সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা গাউস জর্ডান পদ্ধতিতে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। গত ক্লাসে আমরা গাউস অপসারণ পদ্ধতিতে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করেছিলাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। এখানে বলা হয়েছে গাউস জর্ডান পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। আমরা গত ক্লাসে গাউস অপসারণ পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করেছিলাম না? হুবহু একই ধাপ, শুরু থেকে শেষ পর্যন্ত। শুধুমাত্র গাউস জর্ডান যেটা ফরম্যাট সেটা কি দিয়ে দিব, অর্থাৎ গাউস জর্ডান যেভাবে করতে হয় সেভাবে করলে হয়ে যাবে। আমরা গাউস অপসারণও এবং কি গাউস জর্ডান দুটোই কিন্তু কি সমীকরণ জোট সমাধান করেছিলাম। ওইখানে গাউস জর্ডানের মধ্যে আগে থেকে আমাদের কি অর্থাৎ আইয়ের ফরম্যাটটা ইউনিট ফরম্যাটটা কি জানা আছে, ওখানে আমাদের কি আইয়ের ফরম্যাট নিয়ে আসতে হয়েছিল। এখানে কি আইয়ের ফরম্যাট কি আনতে হবে, তাহলে এটা কি আগে থেকে আমাদের জানা আছে না, সেটাই করে দিব। দেখো, এটা তো আমরা গত ক্লাসে করেছিলাম আই3 এটাকে আই3 যদি আমরা এই পাশে নিয়ে আসি, এই এটা সি আকারের একটা কি হয়ে যাবে ম্যাট্রিক্স হয়ে যাবে, এবং সিটাই হচ্ছে কি এ ইনভার্স ম্যাট্রিক্স, অর্থাৎ এ এর বিপরীত ম্যাট্রিক্স হয়। বুঝছো? তাহলে দুইটার মধ্যে আমাদের কি এদিকে যদি আই3 নিয়ে আসতে পারি, তখন এটা কি আমাদের গাউস জর্ডান বা গাউস অপসারণ হয়ে যাবে। কিন্তু গাউস অপসারণের মধ্যে আমরা এই ফরম্যাটটা অর্থাৎ আই3 ফরম্যাটটা নিয়ে আসার জন্য, ইউনিট ম্যাট্রিক্স আই3 নিয়ে আসার জন্য আমরা কি করেছিলাম, এই দুইটা শূন্য এটাকে শূন্য বানাইয়ে, অর্থাৎ এই দুটো একসাথে করে দিই, এটাকে শূন্য বানিয়ে তারপর এটাকে 1, তারপর এই দুটাকে শূন্য বানাইয়ে একদম শেষে গিয়ে এটাকে শূন্য বানিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু গাউস জর্ডান পদ্ধতির মধ্যে কি করতে হবে, এটা তো আমাদের আগে জানা আছে। এই দুটাকে শূন্য বানাইয়ে, অর্থাৎ এখানে যেটা এই দুটাকে শূন্য বানাইয়ে তারপরে এটাকে 1 বানাতে হবে, এটাকে 1 বানাইয়ে এই দুটাকে একসাথে কি শূন্য বানাতে হবে, এই দুটাকে একসাথে শূন্য বানিয়ে তারপর এটাকে 1 বানিয়ে এই দুটাকে শূন্য বানালে আমাদের কি গাউস জর্ডান পদ্ধতি হয়ে গেছে। এবং এই ফরম্যাটটা এই কাজটা আমরা কি সমীকরণ জোট সমাধান করেছি, যে ওখানে কি হুবহু ওই কাজটা করেছি। ঠিক আছে, ওই কাজটা এখানে আমরা আবার কি রিপিট করে করব। আমাদের এদিকে কি এই একক ম্যাট্রিক্স এটা সি আকারের একটা ম্যাট্রিক্স হয়ে যাবে, এবং এটা এই আকারের হয়ে যাবে, তখন এটা কি বিপরীত ম্যাট্রিক্স হয়ে যাবে। একদম 100% আগেরটা কি জানা আছে না, গাউস জর্ডান পদ্ধতি যেটা, সেটা সরাসরি কীভাবে করতে হয় সবগুলো জানা আছে। এখন আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে হয়েছে সবগুলো কি জাস্ট একটা এক্সাম্পলের সাহায্যে কি দেখা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে কি এটা হচ্ছে কি বর্ধিত ম্যাট্রিক্স নিয়ে পাই। বর্ধিত ম্যাট্রিক্স কি নিয়েছি আমরা, বর্ধিত আই3 ম্যাট্রিক্স নিয়েছি, এর জায়গায় এর মানটা বসাই দিয়েছি, তারপর কি আই3 বসাই দিয়েছি। তারপর এখানে আমাদের 1 আনতে হবে, 1 তো অলরেডি আগে থেকে কি আছে, তাহলে আমাদের এক ধাপ কি কমে গেছে, এক লাইন কমে গেছে, 1 আনছি। তারপর এই দুটাকে শূন্য আনতে হবে, এই দুটাকে শূন্য আনার জন্য আমাদের কাজটা কি 3 থেকে 3 বিয়োগ করে দিতে হবে। 3 থেকে 3 বিয়োগ করা মানে 3 মাইনাস এটার সাথে 3 গুণ করতে হবে না, 3 মাইনাস 3 আর 1, অর্থাৎ R2 প্রাইম সমান R2 মাইনাস কত 3 আর 1 না, 3 আর 1 সেটাই আমরা লিখছি। R2 প্রাইম সমান R2 মাইনাস কত 3 আর 1। একইভাবে 4 থেকে 4 বিয়োগ করে দিলে কত হয়, 0 হয়। 4 মাইনাস অর্থাৎ R3 প্রাইম সমান R3 মাইনাস 4 আর 1, R3 মাইনাস কত 4 আর 1 সেটা বসাই দিছি। তারপর এই দুটো শূন্য হয়ে গেছে। এখানে কাজ করলে কত হয়, এইটা আছে, এটার সাথে 3 গুণ করলে কত হয়, 3 দুগুণে 6 হয় না, তার মানে 8 থেকে 6 চলে গেলে কত হবে 2 হবে, সেই 2টা কি বসে গেছে। তারপর এখানে 2 আছে, এখানে মাইনাস 2, অর্থাৎ R3 থেকে R2 থেকে R1টা কি বিয়োগ যাবে, বিয়োগ হলে কত মাইনাস হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস হবে। ঠিক আছে, তাহলে 2 প্লাস পাইছি, 1 এর সাথে 3 গুণ করলে কত হবে 3 হবে না, তাহলে 2 প্লাস 3 তার মানে কত হয় 5 বসে গেছে। এরপরে এটা -3 এখানে কত 0 আছে না, 0 থেকে যখন আমরা 3 গুণ করে বিয়োগ করে দিব, ঠিক আছে, 0 থেকে 1 এর সাথে 3 গুণ করলে কত হবে 3 হবে, 0 মাইনাস কত 3 -3 বসছে। এরপর এখানে 1 থেকে যা বিয়োগ করে 0, 1 থেকে যা বিয়োগ করি 1 হবে, 0 থেকে 0 বসে গেছে। এরপর এটা হিসাব করি, 4 থেকে 4 বিয়োগ করে দিলে 0, এখানে 9 আছে না, এটা 2 এর সাথে যদি 4 গুণ করে দিই, এই R3 প্রাইম সমান R3 মাইনাস কত 4 আর 1, 9 মাইনাস কত
8 হবে না, 2 গুণ কত 4, 9 মাইনাস 8, তাহলে 9 থেকে 8 চলে গেলে কত হবে 1 হবে, এতটুকু। এখানে কত আছে -1 আছে। এখন এখানে যেহেতু -1 আছে, এখানে সূত্র কি আছে প্লাস মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে এটা কি প্লাস হয়ে যাবে না। এখানে -1 আছে, -1 বসা দিচ্ছি, ঠিক আছে। তোমার তাহলে কি হবে -1, তারপর মাইনাস বসা দিলে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, -1 প্লাস প্লাস কত হবে 1 এর সাথে 4 গুণ করলে 4 হবে, -1 প্লাস 4, -1 প্লাস 4, ফলাফল কত হবে +3 হবে, কত হবে +3। সেই এখানে কি +3 বসে গেছে। তারপর এখানে 0 0 মাইনাস কত 4 হবে, -4 বসে গেছে, 0 0 বসে গেছে, 1 থেকে যা বিয়োগ করি কত 0 1 হয়ে গেছে, ঠিক আছে। এই ফর্মেটটা আমরা কি পেয়ে গেছি। এরপর এখানে আমাদের কি লাগবে, এতটুকু কি, অর্থাৎ এটা আমরা দেখাচ্ছি এখানে, ঠিক আছে। এতটুকু এটা পুরোটা কি এই লাইন থেকে এই লাইন নিয়ে আসছি। এখন আমার লাগবে কি কি বলতো, এটাকে 2কে 1 বানাতে হবে না, এই 2কে কি বানাতে হবে 1 বানাতে হবে। কীভাবে, জাস্ট এটাকে 2কে 2 দ্বারা ভাগ করে দিই 1 হয়ে গেছে, 2কে 1 দ্বারা ভাগ করে দিলে এখানে আমরা লিখে রাখছি, এখান থেকে এটাতে আসতেছি r2 প্রাইম সমান r2 বাই কত 2, r2 বাই 2, ঠিক আছে। তাহলে 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 5কে 2 দ্বারা ভাগ করলে 5/2, -3কে 2 দ্বারা ভাগ করলে -3/2, 1কে 2 হাফ, 0 0 বসে গেছে। তারপর এটা যেভাবে আছে সেভাবে বসে গেছে, 0 1 3 -4 0 1। তারপরে এখান থেকে এটা, এখন যেহেতু আমরা এটা পেয়ে গেছি, তখন আমাদের এটা 0 বানাতে হবে এবং এটা 0 বানাতে হবে। তাহলে আমরা 2 এর সাথে 1 সম্পর্ক দিব, 1 এর সাথে কি 1 সম্পর্ক দিব, অর্থাৎ r1 এর সাথে r2, r3 এর সাথে কি r1 সম্পর্ক। তাহলে কীরকম হয়, 2 থেকে 2 বিয়োগ করে দিলে 0 হয় না, এখানে কি 2 আছে 2 নাই, তার মানে r1 মাইনাস কত 2r2 হবে, r1 মাইনাস কত 2r2, সেটাই আমরা লিখছি, r1 প্রাইম সমান r1 মাইনাস কত 2r2, বুঝছো। বিয়োগ করে দিলে 0 হয়ে যায়, 0 হয়ে গেছে। তারপর আমরা -1 থেকে এই -1 থেকে এটার সাথে 2 গুণ করে বিয়োগ করতে হবে। তাহলে -1 এটার সাথে 2 গুণ করলে কত হয়ে যাবে, 2 2 কাটা যাবে, 5 থাকবে না, -5 হবে, সেটা এখানে লিখছি আমরা। -1 মাইনাস এটার সাথে 2 গুণ করলে 2 গুণ করে দিয়েছি 5/2, 2 2 কাটা গেছে, 5 আছে, -5, -1 -5, তার মানে কত হয় -6 হবে, কত হবে -6। এই ফলাফলটা কত হয়ে গেছে -6 হয়ে গেছে, বুঝছো, -6। এটা কিন্তু শূন্য হয়ে গেছে। এরপর আমার লাগবে যে কি এটা কোনটা, 1 থেকে এটা বিয়োগ করে দিতে হবে, 1 থেকে, তো এটার সাথে 2 গুণ করে বিয়োগ করতে হবে না, বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে সূত্রের চিহ্ন কি আছে মাইনাস আছে, এখানে কি মাইনাস, তাহলে প্লাস হয়ে গেছে না, 1 প্লাস, তাহলে 2 গুণ করলে 2 2 কি কাটাকাটি হয়ে গেছে, বাকি থাকবে কত শুধু 3 থাকবে, ঠিক আছে, +3, তার মানে 1 + 3 তার কত হবে 4 হবে, তাহলে এখানে কি 4 বসছে, ঠিক আছে। এটা আমরা একে দেখে নেই, সরাসরি বসা দিয়েছি, ঠিক আছে। এরপর এখানে 0 থেকে এটার সাথে 2 গুণ করে বিয়োগ করে দিতে হবে, 2 গুণ করলে কত 1, তাহলে -1 হয়ে যাবে না, -1, এটা কত -1 হয়ে গেছে, আর একটা 0 0 বসে গেছে, ঠিক আছে, এখানে 0 বসে গেছে। তারপর এটা হিসাব করে আমরা এটা r2 প্রাইমটা আমাদের লাগবে এটাকে 0 বানানোর জন্য, কাকে এটাকে 0 বানানোর জন্য, আমরা এখানে কি লিখছি, r3 প্রাইম সমান r3 মাইনাস কত r2 দা কত 0, কাকে বানানোর জন্য, এটাকে 0 বানানোর জন্য, এটাকে তো আমরা 0 পাইছি, এটাকে 0 বানানোর জন্য আমরা কি লিখছি, r3 প্রাইম সমান r3 মাইনাস কত r2, r3 প্রাইম r3 মাইনাস কত r2 মানে 3 মাইনাস কত 5/2 না, 3 মাইনাস কত 5/2, সরাসরি r3 মাইনাস কত r2, r3 মাইনাস r2, তাহলে 3 মাইনাস কত 5/2, 3 মাইনাস 5/2 কত হবে, দেখো তো লসাগু কত 2, 3 দুগুণে কত 6, 6 থেকে 5 চলে গেলে কত হাফ, ঠিক আছে। তো এই জায়গায় কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে না, হাফটা বসে গেছে, ঠিক আছে। r2 যেভাবে আছে সেভাবে বসে গেছে, এখানে কি হয়ে গেছে হাফ হয়ে গেছে। এখন কি এটা আমাদের নিয়ে আসতে হবে, এটা কত হবে বলো তো, r3 মাইনাস কত r2, তার মানে -4 থেকে এটা বিয়োগ করতে হবে, এটা প্লাস হয়ে যাবে, -4 প্লাস কত 3/2, -4 প্লাস 3/2, ঠিক আছে, -4 প্লাস 3/2, লসাগু কত 2, 7 দুগুণে কত 8, -8, তারপর কত 3, তো ফলাফলটা কত হবে -5/2, কত -5/2, এখানে হাফ বসছিল হাফ, এটা কত হচ্ছে -5/2 বসে গেছে। এরপর এটা 0 থেকে
মাইনাস জিরোর থেকে হাফ বিয়োগ করতে হবে, মাইনাস হাফ হয়ে যাবে, এটা মাইনাস হাফ হয়ে গেছে, ঠিক আছে, মাইনাস হাফ। এরপর 1 থেকে যা বিয়োগ করি 1, ঠিক আছে, এতটুকু। এরপর এই লাইন থেকে এই লাইনে কী করতে হবে আমাদের, এটাকে 1 বানাতে হবে। এগুলো কিন্তু আমরা অনেকগুলো সমাধান করছি, এটাকে 1 করতে হবে। 1 করার জন্য এটাকে 2 দ্বারা গুণ করে দিই, 2 দ্বারা গুণ করলে এটা 1 হয়ে গেছে, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, -5 হয়ে গেছে, এটাকে 2 দ্বারা গুণ করলে -1, এটাকে 2 দ্বারা গুণ করলে 2 হয়ে গেছে, বুঝছো, এতটুকু। এরপর এই লাইন থেকে এই লাইনে কীরকম, এই দুটাকে একসাথে জিরো বানাতে হবে, এই দুটাকে এটা এবং কি এটাকে একসাথে কি জিরো বানাতে হবে। জিরো বানানোর জন্য প্রথমে R1 এর সাথে এটা সম্পর্ক, R2 এর সাথে কি এটা সম্পর্ক। তো এই দুটাকে আমরা কিভাবে জিরো বানাতে পারি, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে আমরা যোগ করে দিব, R1 এর সাথে R3 কী করে দিব, যোগ করে দিব, এবং যোগ করবো যে R1 এর সাথে 6R1 যোগ করে দিব, অর্থাৎ এটার সাথে যখন আমরা কি R1 এর সাথে 6R3, এই R3 1 এর সাথে 6 যোগ করে দিলে তাহলে -6 + 6 কত হয়ে যায়, 0 হয়ে যায় না, এখানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটাই আমরা লিখছি এখানে, দেখো R1 প্রাইম সমান R1 প্লাস কত 6R3, ঠিক আছে, তাহলে -6 + 6 কত 0 হয়ে গেছে। একইভাবে এটা কত হবে, আচ্ছা আমরা আগে R1 নিয়ে কাজ করি, কত R1 নিয়ে কাজ করি, R1 কত হচ্ছে, একটা 0 হয়ে গেছে। তারপর এটা নিয়ে কাজ করলে 4 এর সাথে এটার সাথে কত 6 যোগ করে এটার সাথে 6 গুণ করে যোগ করতে হবে না, যোগ করতে হবে, তাহলে প্লাস আছে, কিন্তু এখানে একটা মাইনাস থাকার কারণে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 4 - 5-এর সাথে 6 গুণ করলে কত হবে, 500 কত 30, 530 বসছে, ঠিক আছে, 500 কত 30, তাহলে 4 - কত 30 কত হচ্ছে -26। 4 এর সাথে 4 মাইনাস এই R1 মাইনাস বসাচ্ছি, অর্থাৎ এখানে প্লাস আছে, এখানে মাইনাস থাকার কারণে মাইনাস আর কি, ঠিক আছে, 4 - 6R3, তাহলে R3 কত 5 এর সাথে 6 গুণ করলে কত হচ্ছে 30 হচ্ছে, 4 - কত 30 -26, এই -26 বসছে। এরপর এটা কত হবে -1 থেকে এটার সাথে কত -6 গুণ করে কি যোগ করতে হবে না, এটাও কি এখানে মাইনাস আছে, সূত্রে কি আছে প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে না, -1 মাইনাস, এখানে সূত্র প্লাস কিন্তু এখানে মাইনাস থাকার কারণে কি হয়ে যাবে মাইনাস, তাহলে -1 -1 এর সাথে 6 গুণ করতে হবে না, কত হয়ে যাবে 6 হয়ে যাবে, -1 -6 -1 -6 কত হবে -7 হবে, সে -7 কি বসে গেছে। এটা জিরো আছে, তাহলে জিরোর থেকে কত জিরো, ঠিক আছে, R1 প্লাস অর্থাৎ 0 + 6R3, তাহলে R3টা কত আছে 2 আছে না, 2 এর সাথে 6 গুণ করলে কত হবে 12 হবে, তাহলে কত হয়ে গেছে 12 হয়ে গেছে। R1 প্রাইম সমান কত, এখানে কত আসছে 12 আসছে, বুঝছো। এগুলো সবগুলো যত বেশি এক্সাম্পল সমাধান করবে তত সহজ লাগবে, ঠিক আছে। এখন আমাদের R1 প্রাইম শেষ হয়ে গেছে, এখন লাগবে কি R2 প্রাইম, এটা কত হবে, দেখো এখানে দুইটা প্লাস আছে না, দুইটা যেহেতু প্লাস আছে আমাদের বিয়োগ করতে হবে, কার থেকে বিয়োগ করবো আমরা, এই R2 প্রাইম সমান দেখো R2 - R1 প্রাইম সমান R1 হবে, R2 প্রাইম সমান R2 হবে, এইভাবে। তাহলে R2 মাইনাস, এখানে যেহেতু প্লাস দুইটাই প্লাস সেই জন্য আমরা কি সূত্রে মাইনাস আসবে, ঠিক আছে, R2 মাইনাস এই 1 এর সাথে অর্থাৎ R3 এর সাথে এটা গুণ করতে হবে না, আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করে দিই, এটা থেকে এটা বিয়োগ করে দিই তখন 0 হয়ে যায় না, তাহলে এটা 1 এর সাথে এটা গুণ করলে আমরা 5/2 পাচ্ছি, বিয়োগ করলে কত 0 পেয়ে গেছি। তাহলে এটা কী হবে সূত্র, R2 - 5/2, এই 5/2 R3, 5/2 কি R3, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে গেছে 0 হয়ে গেছে। এখন এটা মাইনাস কত 3/2 R2 -3/2 এটার সাথে এটা গুণ করতে হবে না, দেখো অর্থাৎ এটার সাথে বলতে এই দেখো R3 কত আছে -5, ঠিক আছে। এখন আবার দেখো আমাদের সূত্রের মধ্যে কি আছে মাইনাস আছে, সূত্রের মধ্যে মাইনাস, কিন্তু এই মানে এখানে কি আছে মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5 এর সাথে 5/2 গুণ করতে হবে না, 5 এর সাথে 5/2 গুণ করলে কত হবে 5 × 5 = 25 বাই কত 2, তার মানে আমরা এখানে প্লাস পেয়ে গেছি -3/2 প্লাস 25/2, এটাই আমরা লিখছি -3/2 প্লাস কত 25/2 কত হয়, এখানে লসাগু কত 2 -3 প্লাস কত 25, তাহলে কত হবে
প্লাস 22 হবে না, -3 প্লাস 25 প্লাস 22, 22 বাই কত 2, 22কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 11 হবে। এই জায়গায় কি হয়ে গেছে, এখানে 11 বসে গেছে। এরপর এটা দেখো, এটা কত হয় হাফ, ঠিক আছে। দেখো R2 মাইনাস ওগুলো বুঝে বুঝে লিখলে হয়ে যাবে। R2 মাইনাস, এই R2 মাইনাস এটার সাথে আমরা কি আবার এটা মাইনাস থাকার কারণে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে হাফ প্লাস 1 এর সাথে 5/2 গুণ, 5/2 হাফ প্লাস 5/2। দেখো হাফ প্লাস 5/2 কত হয়, হাফ প্লাস 5/2। এখানে লসাগু কত 2, 1 প্লাস কত হবে 5 হবে, উপরে কত 6, নিচে কত হবে 2, তাহলে 6/2 তার মানে কত 3 হবে না, 3 বসে গেছে, ঠিক আছে। এই জায়গায় কত 3, এখন এটা 0 মাইনাস কত হবে বলো তো, 0 মাইনাস, ঠিক আছে 0 মাইনাস এখানে কত আছে R2 মাইনাস 5/2, এখানে 2 আছে না, 2 এর সাথে যখন আমরা 5/2 গুণ করে দিব, 2 এর সাথে 5/2 গুণ করলে কত হবে, শুধুমাত্র 5 হয়ে যাবে না, 2 এর সাথে 5/2 গুণ করলে 2 কাটা গিয়ে 5 থাকবে। তাহলে এখানে আমরা সূত্রে মাইনাস বসে গেছে, -5, বুঝছো এতটুকু। তাহলে আমাদের এই দুটো শূন্য হয়ে গেছে না, এই দুটো শূন্য হয়ে গেছে। এই দুটো শূন্য হওয়ার কারণে দেখো তো এই I3 ফর্মেটটা চলে আসছে না, I3, এই জন্য আমরা লিখছি জাস্ট এটাকে আমরা I3 বসা দিয়েছি, এটাকে কি এটা সি আকার রাখবো বলছিলাম না, সি আকার আসবে। এই সিটাকে আমরা কী ধরুন কী লিখবো, এ ইনভার্স লিখবো, এই জন্য এটাকে ইনভার্স লিখছি। তাহলে এখানে লিখে দিচ্ছি, এখানে এ ইনভার্স সময় কত এত। আমাদের গাউস জর্ডান পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, আমরা বিপরীত ম্যাট্রিক্স এটা কি নির্ণয় করছি, এটা হচ্ছে কি সমাধান, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স আর কি। তাহলে আমরা গাউস অপসারণ পদ্ধতিতে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করছি এবং গাউস জর্ডান পদ্ধতিতে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করেছি। তাহলে আগামী ক্লাস আমরা জাস্ট কোনো ম্যাট্রিক্সে কোনো সমীকরণ জুটের বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা কি করব, সমাধান করব, ঠিক আছে। গত ক্লাসগুলোতে আমরা গাউস জর্ডান, গাউস অপসারণ, উৎপাদকীকরণ আর কি, ফ্যাক্টরাইজেশন এবং কি এই তিনটা পদ্ধতির মাধ্যমে আমরা সমীকরণ জোট সমাধান করেছি। তাহলে আগামী ক্লাসে আমরা বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে কি সমীকরণ জোট সমাধান করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।